রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে মসজিদ নববীর জুমার খুতবার বঙ্গানুবাদ শুনবার জন্য স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ, মদিনা মুনাওয়ারা থেকে। আলহামদুলিল্লাহ, আজকের তারিখ হচ্ছে, বা আমরা গত শুক্রবারের খুতবার অনুবাদ করছি। তারিখ হচ্ছে 6 রবিউল আউয়াল 1447 হিজরি, 29 অগাস্ট 2025 ইংরেজি। যিনি খুতবা প্রদান করেছেন তার নাম হচ্ছে ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয় নিয়ে তিনি মসজিদ নববীতে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে আনা আফযলু মিনহু, আমি তার চেয়ে উত্তম। এই যে বাক্যটি, এই যে কথাটি আমরা প্রতিনিয়ত বলে থাকি, এ কথার ভয়াবহতা নিয়েই তিনি কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকবার খুতবাটি পড়েছি, আমার এতটাই ভালো লেগেছে এবং আমি আমার জীবনের অনেক ভুল বুঝতে পেরেছি তার এই খুতবা থেকে। আলহামদুলিল্লাহ, আমাকে যদি প্রশ্ন করা হয় যে মসজিদ নববীতে আপনার কাছে কি কোনো শ্রেষ্ঠতম কোনো খুতবা আছে, তাহলে আমি বলবো যে অনেকগুলোই আছে আমার জানা মতে। তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠ খুতবা। আমার জীবনে আমি যতগুলো খুতবার অনুবাদ আমি করেছি, আলহামদুলিল্লাহ, এর মধ্যে এমন একটি সূক্ষ্ম অপরাধ, সূক্ষ্ম পাপ, সূক্ষ্ম খারাপ চরিত্র তুলে ধরা হয়েছে যা আমাদের জীবনকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় এবং আমরা জীবনে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়ে থাকি এই একটি অপরাধ সম্পর্কে অজ্ঞ থাকার কারণে। তাহলে সেই অপরাধ কোথায় পাওয়া যাচ্ছে? আনা আফযলু মিনহু, আমি তার চেয়ে উত্তম। বিষয়টি শিরোনাম দেখে আমরা কিন্তু বুঝতেই পারবো না যে এখানে কি আছে, কিন্তু খুতবাটি শুনলে পরে, পুরো খুতবাটি যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত গভীর তথ্য রয়েছে এ কথাটির মধ্যে। তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ শুরু করি। আর আমি প্রথমে বলে নিচ্ছি, আমি কিন্তু আমার ভাষায় কথা বলবার চেষ্টা করব, হুবহু অনুবাদ আমি করব না। আপনার জন্য যেভাবে বুঝতে সুবিধা হয়, যে কোনো মানুষের জন্য তার জীবন চলতে গিয়ে বুঝতে কিভাবে সুবিধা হয় সেটাকে আমি প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আর আমার এই সামান্য খেদমতকে আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মার কল্যাণের জন্য কবুল করেন। আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হন, আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবার পর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করে তাকওয়ার নসিহা করেছেন। এরপরে আমাদেরকে বলেছেন যে আনা আফযলু মিনহু, আমি তার চেয়ে উত্তম। এই যে বাক্যটি, এই বাক্যটি মানুষ প্রায় তাদের ভাষায়, তাদের মুখে মুখে উচ্চারণ করে থাকে, বলে থাকে মুখে, কিন্তু মূলত বিষয়টি হচ্ছে এরকম যে এটা শুধু মুখে সীমাবদ্ধ থাকে না, বরং তার এই মুখের কথাটি সূক্ষ্মভাবে অন্তরের মধ্যে এর প্রভাব সৃষ্টি হয়। এমনকি অন্তরে প্রভাব সৃষ্টি হয়ে ওই মানুষটি দেখা যায় তার অন্তরে এটা গেঁথে যায় যে আমি তার চেয়ে উত্তম। এই কথাটি অন্তরের মধ্যে একটি প্রভাব সৃষ্টি করে অন্তরে জায়গা নিয়ে নেয়। আর এই কথাটি মানুষ সাধারণত কি করে তুলনামূলকভাবে বলে থাকে, সে মনে করে নিজেকে সে তার চাইতে অধিক সম্মানিত, মর্যাদার দিক থেকে অধিক উত্তম। সে নিজেকে মনে করে আমি সবচাইতে শ্রেষ্ঠ। এভাবে করে নিজের ক্ষেত্রে এতটাই ধারণা করে তার মধ্যে এমন সব গুণাগুণ, এমন সব অভিজ্ঞতা, দক্ষতা, ক্ষমতার অধিকারী যা অন্য কেউ এরকম ক্ষমতা কারণেই এরকম সে নিজেকে মনে করে। পরবর্তীতে দেখা যায় যখনই সে কারো ক্ষেত্রে দেখতে পারে যে তার মধ্যে রিজিক রয়েছে, তার মধ্যে কোনো সম্মান মর্যাদা রয়েছে, এগুলো দেখলে তখন সে নিজে মনে মনে বলে, নিজেরটা বলে যে তার যতই থাক না কেন, আনা আউলা মিনহু, আমি তার চাইতে অধিক উত্তম। সে যতই জানুক না কেন, আনা আ'লামু মিনহু, আমি তার চাইতে বেশি জানি।
সে যতই চরিত্রের দিক থেকে সুন্দর হোক না কেন, আনা আজকা মিনহু, আমি তার চাইতে অধিক সুন্দর চরিত্রের অধিকারী। অন্যকে যখন দেখে কোনো সম্মান এবং মর্যাদার অধিকারী, তখন সে নিজেকে বলে আনা হাক্কু বিল মাকান, সম্মান মর্যাদার দিক থেকে আমি অধিক সম্মানিত, আমি অধিক হকদার, নাউজুবিল্লাহ। এভাবে করে একটি মানুষের মুখের এই কথাটি বলতে বলতে যে আমি তার চাইতে ভালো, আমি তার চেয়ে অধিক উত্তম, আমি তার চাইতে সেরা, এই কথাটি অন্তরের মধ্যে এইভাবে খারাপ প্রভাব সৃষ্টি করে, নাউজুবিল্লাহ। তো অন্তরের মধ্যে যখন এই বাক্যটির প্রভাব চলে যায়, অন্তর প্রভাবিত হয়, তখন এই অবস্থাটি এমন হয় যে এটা হচ্ছে একটি সূক্ষ্ম বিরোধিতা, এটা হচ্ছে একটি গোপন বিরোধিতা আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় পরায়ণতার উপর, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার হিকমতের উপর এটা হচ্ছে একটি সন্দেহ সৃষ্টিকারী একটি বাক্য। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে রিজিক বন্টন করেছেন, তিনি অন্যকে যা কিছু দিয়েছেন কোনোটাই উত্তম না, সব উত্তম, সব আমার। তাহলে অন্যদের পৃথিবীতে যারা, আমি ছাড়া অন্য যারা আছে সবাই ঠকেছে, কেউ কিছুই পাই নাই, সব আমি পেয়েছি, আমি সবচাইতে শ্রেষ্ঠ, আমি সবচাইতে সেরা, নাউযুবিল্লাহ। এর মানে আল্লাহ তাআলার বন্টনের মধ্যে সে একটি বিরোধিতা সৃষ্টি করছে, আল্লাহ তাআলার হিকমতের উপর সে সন্দেহ সৃষ্টি করছে, নাউযুবিল্লাহ। এজন্য একথাই সত্য যে যখন কোনো মানুষ একথা বেশি বেশি বলে, মুখেও বলে, অন্তরের দিক থেকে বিশ্বাস করে যে আমি তার চাইতে উত্তম, তখন নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার এই যে রিজিক বন্টন, আল্লাহ তাআলা যে সম্মান বন্টন করেন, মর্যাদা বন্টন করেন মানুষের, এই সব কিছুর উপর সে যেন একটি প্রতিবাদ করছে, একটি অভিযোগ সে নিয়ে আসছে এবং সেখানে সে বিরোধিতা করছে, নাউজুবিল্লাহ। তো এভাবে যখন একটি মানুষ প্রতিনিয়ত অন্যের সাথে তুলনা করে থাকে নিজেকে এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে থাকে, তখন তার মধ্যে চলে আসে একটি সূক্ষ্ম গোপন একটি অহংকার, নাউজুবিল্লাহ। যেই অহংকার, এটা হচ্ছে হুবহু তার পথ। কার পথ? আল্লাযী হালাকা ফীহি আউয়ালু আসিন, সর্বপ্রথম আল্লাহর অবাধ্য যেই সত্তাটি ধ্বংস হয়েছে সে কে? শয়তান। তাহলে শয়তান সর্বপ্রথম আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে অধিক উত্তম। তো একথা বলে শয়তান যেমন ধ্বংস হয়েছে, একই পথে এই মানুষটি, এই মুসলমানটি চলতেছে যে সেও নিজেকে সর্বদাই মনে করে আমি অধিক হকদার রাখি সেই কাজের, সেই অধিকারের, সেই সম্মানের, ওই জায়গায় পৌঁছার, এরকম ভাবে নিজেকে সবসময় মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সর্বসেরা, আমার চাইতে শ্রেষ্ঠ তোমার কেউ হতে পারে না। ও এই যে সূক্ষ্ম অহংকার অন্তরের মধ্যে সে নিজে অনুধাবন করতে পারছে না, অথচ এই অহংকারটি, এই সামান্য ছোট্ট গোপন অহংকারটি তাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে বাক্যটি, এটা কি শুধুমাত্র মানুষ তাদের জবানের মধ্যে সীমাবদ্ধ রাখে? এটা কি শুধুমাত্র মানুষ মুখেই স্পষ্টভাবে উচ্চারণ করে? না, বরং মানুষ জবান থেকে বের হয়ে তাদের কর্মের মাধ্যমে জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে কিন্তু প্রয়োগ করছে, মানুষ এটাকে ব্যবহার করছে। কিভাবে? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা কিন্তু এটা ব্যবহার করি। কিভাবে? আমরা হয়তোবা কখনো কোনো ব্যক্তির দিকে তাকিয়ে তাকে তুচ্ছ জ্ঞান করে থাকি যে সে কিছুই না, সে একদম তুচ্ছ। এই যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে আমি দেখলাম, ছোট দৃষ্টিতে দেখলাম, এটাই হচ্ছে একটি গোপন অহংকার যা আমাকে ধ্বংস করছে। অথবা কোনো ব্যক্তির কোনো অবস্থা দেখে তার অজ্ঞতা, তার কাজের মধ্যে ভুল ত্রুটি, অথবা তার কাজের যে কোনো কিছু দেখেই আমরা হয়তো হেসে দিলাম, তাকে ঠাট্টা বিদ্রুপ করলাম। এই যে হেসে দিলাম তার দুর্বলতা দেখে, এটা হচ্ছে আনা আফদলু মিনহু, আমি তার চাইতে উত্তম। এটা হয়তো বললাম না, কিন্তু আমার অন্তরের ভিতরে কিন্তু প্রভাবিত হয়েছে যে তাকে দেখে আমি যে হাসলাম, এর মানে আমি তার চাইতে অধিক উত্তম, নাউযুবিল্লাহ। এমনকি আমরা গোপনে গোপনে চুপ থেকে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি, হয়তো প্রকাশ্যে বলি না, হয়তোবা আমরা
কোনো আকার ইঙ্গিতেও বলি না, কিন্তু আমরা গোপনে চুপ থেকে অহংকার করে যাচ্ছি। এভাবে করে দেখা যায় এই সপ্ত নয়, এই সূক্ষ্ম বিষয়টি আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা ব্যবহার করছি বিভিন্নভাবে। সম্মানিত খতিব সাহেব বিষয়টিকে আরো স্পষ্ট করে সমাজে এটি যে একটি সামাজিক অপরাধ, প্রত্যেকটি মুসলমানদের মধ্যে এটি যে একটি সূক্ষ্ম অপরাধ এবং যা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটাকে বোঝাতে গিয়ে তিনি আরো সুন্দর করে বললেন। এবং একজন মুদির মানে যিনি অফিসের বস, তিনি তার যারা অধীনস্থ আরো চাকরিজীবী আছে, সহকর্মী আছে, বা তার অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে, সে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে যে আপনাদেরকে দ্বারা কিছুই হবে না, আপনারা কিছুই পারেন না, খুব তুচ্ছ করছে। আমি সব পারি, আমার চাইতে শ্রেষ্ঠ কেউ নয়। এভাবে করে একজন ধনী মানুষ সে ফকিরকে দেখে তুচ্ছতাচ্ছিল্য করছে। এভাবে একজন যিনি দিন মানেন, ইসলাম মানেন, তিনি যে নাকি অপরাধ করছে, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে, তাকে সে তুচ্ছ জ্ঞান করছে। এভাবে করে কোনো মানুষ তার যে জ্ঞান, তার যে ইলম, তার যে জ্ঞানের পরিধি, এটা নিয়ে সে গর্ববোধ করছে এবং তার বংশ নিয়েও সে গর্ববোধ করছে যে আমার বংশ শ্রেষ্ঠ বংশ, আমি সবচেয়ে জ্ঞানী, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এভাবে করে তার অন্য কোনো বিষয় নিয়েও নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করছে। এমনকি এই বাক্যটা দিনের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে থাকে। হাইনা ইয়াযুন্নাল মারউ আন্নাল হক্ক হাসারা ফীহি, যখন কোনো মানুষ ধারণা করে, বিশ্বাস করে যে সত্য শুধুমাত্র কেবলমাত্র তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তার বাহিরে তো সত্য যেতেই পারে না, তার বাহিরে যারা আছে সবাই মিথ্যার মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। সত্য শুধুমাত্র তার জ্ঞানের মধ্যেই, তার কথার মধ্যেই, তার বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ, নাউজুবিল্লাহ। এভাবে করে মানুষ দিনের ক্ষেত্রেও এই অহংকারকে ব্যবহার করছে, সে অনুধাবন করছে না, সূক্ষ্মভাবে সে শয়তানের পথে চলছে, নাউজুবিল্লাহ। এমনকি কখনো কোনো মানুষ সে নসিহতের অন্তরালে, দাওয়াতি কাজের অন্তরালেও কিন্তু সে এই অহংকার করে যাচ্ছে। দেখা যায় কাউকে নসিহা করছে, নিজেকে শ্রেষ্ঠ মনে করছে যে আমি শ্রেষ্ঠ। সে কাউকে দাওয়াত দিচ্ছে, নিজেকে অনেক বেশি শ্রেষ্ঠ মনে করছে, অথচ তার মধ্যে সূক্ষ্ম অহংকার চলে আসছে। কিন্তু সে জানে না যে আগামী দিন আমার অবস্থানটি কোথায় যাবে, আর যাকে দাওয়াত দিচ্ছি সেও আমার চাইতে শ্রেষ্ঠের শীর্ষে পৌঁছে যেতে পারে, সে এটা কিন্তু জানে না। অথবা আপনি যাকে তুচ্ছ জ্ঞান করছেন, আপনি জানেন না তার মধ্যে অসংখ্য অগণিত ভালো ভালো গুণ রয়েছে, যেগুলো দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবে, অথবা আল্লাহর কাছে সে অনেক শ্রেষ্ঠ, আপনার চাইতে আমার চাইতে, আমরা জানি না, এরকম কিন্তু হতে পারে। এজন্যই এটি হচ্ছে একটি সূক্ষ্ম খারাপ চরিত্র, সূক্ষ্ম অহংকার, যা আমাদের মুখের ভাষার সাথে সাথে অন্তরের ভিতরে এর স্থান পেয়েছে, এবং অন্তর দিয়ে আমরা চুপ থেকেও সারা জীবন প্রতিনিয়ত অহংকার করে যাচ্ছি, প্রতিনিয়ত মানুষের সাথে, নাউজুবিল্লাহ। আর এই অহংকারের পথ হচ্ছে শয়তানের পথ। শয়তান যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহর নৈকট্য লাভ থেকে সে বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আমাদেরও জীবনী তাই হচ্ছে, আমরা জানি না। হে আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, এই মহাপাপের পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার বলছেন যে একজন মানুষ যখন এইভাবে অন্যকে তুচ্ছ জ্ঞান করে থাকে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তিনি যে মহা সৃষ্টিকর্তা, তিনি যে মহান, তার উপর সে কিন্তু বিরোধিতা করে যাচ্ছে। অথচ আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি মানুষের মাঝে যা বন্টন করেছেন সেটা ন্যায় নীতি অবলম্বন করে বন্টন করেছেন। তিনি কারো প্রতি জুলুম করেননি, কারণ তিনি হচ্ছেন আলিমুন হাকিম, তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তিনি নির্ধারণ করেন, তিনি কাউকে সম্মান বাড়িয়ে দেন, কাউকে তিনি কাউকে উচ্চ করেন, কাউকে নিচু করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন। বান্দার জন্য যেটা অধিক কল্যাণকর সেটাই তিনি করেন। তিনি আলিমুন হাকিম, তিনি এগুলো জানেন। আমাদের এই সামান্য আকল দিয়ে, তুচ্ছ এই সামান্য জ্ঞান দিয়ে, আমাদের এই খুব স্থূল মেধা দিয়ে আমরা কখনো আল্লাহর হিকমতকে অনুধাবন করতে পারবো না, আয়ত্ত করতে পারবো না। এটা ভাবা উচিত আমাদের। এজন্য এটা হচ্ছে চরম একটি অন্যায়, চরম একটি পাপ কাজ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত খতিব সাহেব বলছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা হতে পারে তোমাকে কিছু দিয়েছেন অথবা তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করেছেন। সুতরাং আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা অতি সামান্য হতে পারে তোমার কাছে, সেটাই তোমার জন্য কল্যাণ, আলহামদুলিল্লাহ। আর যা কিছু থেকে আল্লাহ তাআলা তোমাকে বিরত রেখেছেন, দেননি, ফাফিহি রহমা, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত রয়েছে, সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যদিও সেটাকে বঞ্চিত দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আল্লাহর রহমত রয়েছে যা আমরা জানি না। আবার অনেক কিছু আল্লাহ তাআলা দেরিতে দিবেন, গোপনে রয়েছে, সেটা আমি জানি না। তাই অনেক কিছু আমার জীবন আমি হারিয়ে ফেলেছি, সেখানে আমার জন্য মুক্তি, সেখানে কল্যাণ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তিনি আলিমুন হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। কাজেই তার সিদ্ধান্তের উপর, তার ন্যায় নীতির উপর, তার বন্টনের উপর কখনো আমাদের কথা বলা উচিত নয়, কখনো আমাদের সেখানে দৃষ্টতা দেখানো উচিত নয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। একজন মুমিন বান্দা সর্বদাই সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের ক্ষেত্রে সন্তুষ্ট থাকবে, নিজে যা পেয়েছে তাতেও সন্তুষ্ট থাকবে, অন্যকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতেও সে সন্তুষ্ট থাকবে। কোন অবস্থাতেই আল্লাহর দেওয়া নিয়ামতকে সে অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সোপান হিসেবে, সিঁড়ি হিসেবে গ্রহণ করবে না, কখনো করবে না। আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে কখনো সে বড়াই করবে না। হতে পারে এমন যে আমি অনেক মানুষকে তুচ্ছ জ্ঞান করে থাকি, হতে পারে ওই মানুষটি সম্মান ও মর্যাদার দিক থেকে, নৈকট্য লাভের দিক থেকে আমার চাইতে সে অনেক অগ্রগামী, অনেক ঊর্ধ্বে, অনেক সুউচ্চে, আলহামদুলিল্লাহ, আমি জানি না। অতএব আমাদেরকে কোনোভাবেই নিজেকে এই ধারণা, এই বিশ্বাস করা যাবে না, মুখেও বলা যাবে না আমি তার চাইতে উত্তম, আমি কখনোই বিচার করব না। আমাকে সতর্ক থাকতে হবে। এবার সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যা প্রমাণ করে মসজিদ নববীর খুতবার অনুবাদ থেকে যেটা আমরা বুঝতে পারছি, যেই সমস্ত খতিবগণ আল্লাহ যে তাদেরকে কত জ্ঞানী বানিয়েছেন, কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ। তাদের মর্যাদাকে তুমি আরো বাড়িয়ে দাও, আমিন। এবং তাদের পথে আমাদেরকে তুমি চলবার তৌফিক দান করো, আমিন। আমরা যেন কোরআন এবং সুন্নাহ থেকে সূক্ষ্ম জ্ঞানগুলো গবেষণা করে আমাদের কওমের কাছে আমানতের সহিত পৌঁছে দিতে পারি এবং এর উপর আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। তাহলে চলুন এবার আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলি, যেই পয়েন্টের মধ্যে এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তারও একটি দিক নির্দেশনা তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ। যে আমরা তুলনা করব না, কিন্তু আমরা তবুও নিজেদের নিয়ামতের কথা কি স্বীকৃতি দিব না, নাকি গোপন রাখবো? এই সমস্যায় অনেকে পড়তে পারি। সেই সমাধান তিনি বলছেন যে কোরআন এবং ইসলাম শুধুমাত্র আমাদেরকে অহংকার থেকে সতর্কই করে নাই, বরং সেখানে একটি আমাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জীবন আদর্শের মাধ্যমে, যে তিনি অনেক নিয়ামত পেয়েছেন এবং সেটাকে তিনি কিভাবে প্রকাশ করেছেন। তিনি যখন মিশরের রাষ্ট্রনায়কের সামনে দাঁড়ালেন এবং তখন তাকে যে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটাকে তিনি বলেন নাই আনা আফদলু মিন ফুলান, আমি অমুকের চাইতে উত্তম, বরং কাউকে তুচ্ছ জ্ঞান না করে তিনি তার ভাষা দিয়ে নিজের উপর আত্মবিশ্বাস রেখে তিনি ওই রাষ্ট্রনায়ককে বলেছিলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে পৃথিবীর খাদ্যের দায়িত্ব দিতে পারেন, মানে খাদ্যমন্ত্রী আমাকে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে ইন্নী হাফিজুন আলিম, আমি কিন্তু সংরক্ষণকারী এবং আমি আলিম, আমি জ্ঞানী, সুবহানাল্লাহ। অর্থাৎ খাদ্য কিভাবে সংগ্রহ করতে হবে সেটা কিন্তু আমি জানি, কিভাবে বন্টন করতে হবে সেটাও আমি জানি, এই ব্যাপারে আমি খুব ভালো জ্ঞান রাখি, এতটুকু বলেছেন। কিন্তু তিনি বলেন নাই আমি সবার চাইতে শ্রেষ্ঠ, আমি সবার চাইতে সেরা, আমি অমুকের চাইতে উত্তম, এটা কিন্তু বলেন নাই, সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, হ্যাঁ, আপনি কোন অফিসে গিয়েছেন, আপনার কর্মদক্ষতা আছে, আপনি অফিসে গিয়ে বলতে পারেন আমি ভালো কম্পিউটার জানি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞান রয়েছে, আপনি বলবেন হাদিস শাস্ত্র সম্পর্কে আমার ভালো জ্ঞান রয়েছে, আলহামদুলিল্লাহ। কারোর সাথে তুলনা দিবেন না। আপনি ভালো বক্তা, আপনি বলবেন হ্যাঁ আমি ভালো আলোচনা করতে পারি, আলহামদুলিল্লাহ, আমাকে আপনারা চাইলে কখনো কাজে লাগাতে পারেন, প্রয়োজনে আমাকে ডাকতে পারেন, আমি একজন ভালো আলোচক। কিন্তু একথা বলা যাবে না
আমি সবার চাইতে ভালো, নাউযুবিল্লাহ। তো এভাবে করে একজন হাফিজুল কোরআন উনি বলবেন আমি একজন হাফিজুল কোরআন, ভালো হাফিজুল কোরআন, আলহামদুলিল্লাহ। তিনি এভাবে আল্লাহর নিয়ামতকে তিনি স্বীকৃতি দিবেন এবং বলবেন আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু কখনো বলবেন না আমি সবার চাইতে শ্রেষ্ঠ। একজন মা বাপ তার সন্তানের প্রশংসা করতেই পারে যে আমার সন্তানগুলো খুবই ভালো, কিন্তু কখনো বলবে না এই সমাজের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আমার সন্তান, আমাদের সন্তান। বলবে না। কেন বলবে না? কারণ আজকের যে শ্রেষ্ঠ সন্তান আগামী দিন ওই সন্তানগুলো শ্রেষ্ঠ নাও থাকতে পারে এবং আপনার সন্তানগুলো পথভ্রষ্ট হতে পারে। এভাবে যে কারো জীবনে যে কোনো মুহূর্তে পদস্খলন ঘটে যেতে পারে। এজন্য আমরা কখনো অন্যের সাথে আমাদের জীবনের তুলনা দিব না, বরং আমরা আমাদের কথাটি প্রকাশ করব যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, কিন্তু সবার চাইতে ভালো আছে আমি এটা বলবো না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে সুন্দর জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা আল্লাহ নিয়ামতের প্রশংসা করব, তার নিয়ামতকে গোপনও করব না, তার নিয়ামতের শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো জীবনে অন্য কারোর সাথে আমাদেরকে আমরা তুলনা করব না। অন্য কাউকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করবার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এরপরে বললেন যে আমরা চাইলে এই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি এবং এই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্কবাণী দিয়েছেন অহংকারের শেষ পরিণতি কি হতে পারে, সেই কথাগুলো স্মরণ করে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারি। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, নাউযুবিল্লাহ। অহংকারটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন অহংকার হচ্ছে বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্য জানার পরেও, সত্য তার কাছে পৌঁছার পরেও, আর গামতুন নাস মানুষকে তুচ্ছ জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে অহংকার বশত চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো অহংকারীকে, কোনো দাম্ভিককে, কোনো ফখরকারীকে তিনি পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ের কথা বলেছেন এবং তার পুরস্কারের ঘোষণাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফা'াহু আল্লাহু দারাজা, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাআলা তার জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন, আলহামদুলিল্লাহ। এমনকি হাত্তা ইয়াজআলাহু ফি আ'লা ইল্লিয়িন, আল্লাহ তাআলা তাকে ইল্লিয়িনের সর্বোচ্চ দরজায় পৌঁছে দিবেন। এর মানে ইল্লিয়িনের জান্নাতীরা থাকে, নবী রাসূলগণ থাকেন, মুমিনগণ থাকবেন, ওই ইল্লিয়িনের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা এই বিনয়ী ব্যক্তিকে পৌঁছে দিবেন। আর অপরদিকে ওমান তাকাব্বারা ওয়াদআহু আল্লাহু হাত্তা ইয়াজআলাহু ফি আসফালি সাফিলিন, যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা তাকে তুচ্ছ করবেন, তাকে মানে নিচে নামিয়ে দিবেন, এমনকি এতটাই নিচে নামাবেন যে তাকে আসফালি সাফিলিন, যারা সর্বনিম্নে আছে, সর্বনিম্ন স্তর, সেই নিচের আরো নিচে, মানে সর্বোচ্চ নিচে বা সর্বনিচের সর্বস্তরে আল্লাহ তাআলা তাকে নামিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস থেকে, কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে অহংকার হচ্ছে অন্যকে তুচ্ছ জ্ঞান করা। সুতরাং আমরা আমাদের জীবনে আমরা কোনো শিক্ষক ছাত্রদেরকে আমরা তুচ্ছ জ্ঞান করব না, আমরা কোনো দায়ী সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করব না। আমরা যারা অনেক সম্মানিত আছি, সাধারণ মানুষ যারা ততটা সম্মানিত নয়, সামাজিক মূল্য তাদের নেই, তাদেরকে আমরা তুচ্ছ জ্ঞান করব না। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ধন সম্পত্তি দিয়ে সাহায্য করেছেন, আমরা কখনো যাদেরকে ধন সম্পত্তি দেওয়া হয়নি তাদেরকে আমরা তুচ্ছ জ্ঞান করব না। আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা, সম্মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি দিয়েছেন, আমরা কখনো অন্য দুর্বল মানুষদের উপর ক্ষমতা বিস্তার করবার চেষ্টা করব না। এভাবে আমরা বিনয়ী যদি হতে পারি তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে সুন্দর জীবন দিবেন, আখিরাতেও আমাকে তিনি সেই ইল্লিয়িনের সর্বোচ্চ চূড়ায় আমাকে তিনি পৌঁছে দিবেন। অন্যথায়
যদি আমরা অহংকার করি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রথম খুতবা এখানে শেষ করলাম। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব সংক্ষিপ্তভাবে তিনি কয়েকটি কথা বলেছেন যে আমরা মানুষ, আমাদের জীবন চলতে গিয়ে কখনো আমাদের মধ্যে অহংকার আসতেই পারে। তো তিনি বললেন, ওকুল্লামা হামামতা ওকুল্লামা হাম্মাত নাফসুক বিত্তাফাখুর ফাতাযাক্কার আন্না নিআম লা তাদুম ওয়া আন্নামা তামলিকুহু আল-ইয়াওম قد يسلب غدا فاخفض جناحك وتواضع সুবহানাল্লাহ। তিনি বললেন যে যখনই তোমার অন্তরে এমন চিন্তা আসতে পারে অহংকারের, অহমিকার, দাম্ভিকতার, তখন তুমি স্মরণ করবে যে এই যে নিয়ামত, এই নিয়ামত কখনো স্থায়ী হবে না। আজকে আমি যে সমস্ত বস্তুর মালিক, কালকে এই সমস্ত নিয়ামতগুলো চলে যেতে পারে। এজন্য তিনি বললেন তুমি বিনয়ী হও, তুমি বিনয়ের হাতকে প্রসারিত করো। আলহামদুলিল্লাহ, যখন তুমি অন্য কাউকে দেখতে পাও, জীবন চলতে গিয়ে হতে পারে অন্য কেউ আপনার চেয়ে বেশি জ্ঞানী, অন্য কেউ বেশি ডিগ্রি, ধন সম্পত্তি তার বেশি হতে পারে, অনেক কিছু আপনার চাইতে বেশি আল্লাহ তাকে দিতে পারেন। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়াইদা রাআইতা গায়রাকা কদ ফুদ্দিলা আলাইকা ফি রিজকিন আও মালিন, যখনই তুমি দেখতে পাবে অন্য কাউকে যে তোমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, সেটা রিজিকের দিক থেকে হোক, মালের দিক থেকে হোক, তখন তুমি যা করবে সেটা হলো তুমি তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লাহু, হে আল্লাহ তুমি তাকে বরকত দান করো, আরো বরকত দান করো। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কয়জন মানুষের জীবনে এটা ঘটে যে আমরা আমার চাইতে অন্য কাউকে যখন ভালো দেখি তার জন্য দোয়া করি? না, আমরা দোয়া করি না, বরং আমার চাইতে অন্য কেউ সুখী হবে এটা কখন আমরা চাই না। তার সুখটাকে কিভাবে কেড়ে নিতে পারি, তার জীবনটাকে কিভাবে অচল করে দিতে পারি। কেউ অধিক সম্মানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, যদি এটা আমরা কখনো কাউকে দেখি, তখন তাকে কিভাবে তুচ্ছ জ্ঞান করা যায়, তার গোপন দুর্বলতাগুলোকে মানুষের কাছে কিভাবে প্রচার করা যায়, সেই প্রচেষ্টাই আমরা করে থাকি। এবং অনেক ক্ষেত্রে সেটাকে ইসলামের নাম দিয়ে করে থাকি, সত্যের নাম দিয়ে করে থাকি, অধিকারের নাম দিয়ে করে থাকি, মনে রাখতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেন নাই, বরং দোয়া করতে বলেছেন। আর সম্মানিত খতিব সাহেব এটাই বললেন যে তুমি তখন তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তাকে আরো বারাকা দান করো। আর ওয়ারদিনি বিমা কসামতা লি, হে আল্লাহ তুমি আমার জন্য যা বন্টন করেছো এর মধ্যে তুমি আমাকে সন্তুষ্ট করে দাও। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনি যেন সন্তুষ্ট হতে পারেন, এই দোয়াটি আপনি আল্লাহর কাছে করবেন যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এর মধ্যে তুমি আমাকে সন্তুষ্ট করে দাও, আমি যা পেয়েছি তাতে আমাকে সন্তুষ্ট করে দাও। এই কথাটি আপনি আল্লাহর কাছে বলবেন। এবং সম্মানিত খতিব সাহেব বলছেন, তোমার অবস্থা সংশোধন হওয়ার আগেই, তোমার বাহ্যিক সংশোধন হওয়ার আগেই তোমার ভেতরটা যেন পবিত্র হয়, তোমার আত্মা যেন পবিত্র হয়, এভাবে তুমি দোয়া করতে পারো। সেই দোয়াটা এভাবে হতে পারে, আল্লাহুম্মা তাহির কলবি মিনাল কিবির ওয়াল উজুব ওয়া সুইয যান্নি ওয়ার রিয়া, হে আল্লাহ তুমি আমার অন্তরকে অহংকার থেকে পবিত্র করো, আমার অন্তরকে আল উজুব, উজুব মানে আশ্চর্য হয়ে যাওয়া, নিজের নিয়ামতগুলো দেখে যে আমি সবচেয়ে বেশি পেয়েছি, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, এরকম উজুব, এই কুচরিত্র থেকে আল্লাহ আমাকে তুমি পবিত্র করো। এবং মানুষের প্রতি খারাপ ধারণা করা যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষ মোটেও শ্রেষ্ঠ নয়, আমি সবচেয়ে ভালো, মানুষ কোনোদিনও ভালো না, আমি ভালো, এরকম অন্যের প্রতি খারাপ ধারণা থেকেও আল্লাহ আমাকে তুমি মুক্ত করো। ও রিয়া এবং লোক দেখানো সবকিছু করা থেকে আমাকে তুমি মুক্ত করো। এভাবে করে আল্লাহর কাছে আমরা পবিত্রতা চাইতে পারি। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করেই খুতবাটি শেষ করেছেন, আমিও শেষ করছি। তবে তার আগে আমি মূল কথাগুলো আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করতে চাই যে আজকের এই যে বিষয়টি, আনা আফদালু মিনহু, আমি তার চাইতে উত্তম, আমি তার চেয়ে সেরা, আমি তার চেয়ে অধিক ভালো। তো এই বিষয়টি তুলনামূলক একটি বাক্য, আমরা কোনোদিন আর জীবনে তুলনা দিব না। কোনো নারী বলবে না আমি তার চাইতে অধিক সুন্দর, কোনো ছেলে বলবে না আমি তার চাইতে অধিক সুন্দর, কোনো মানুষ বলবে না কোনো ক্ষেত্রে আমি তার চাইতে অধিক ভালো। এর মানে তুলনা দেওয়াটি আমরা বন্ধ করে দিব, এবং এটা মুখে যেমন বলা বন্ধ করব, অন্তরের মধ্যেও তার কোনো স্থান আমি দিব না। আমি আমার জীবনে যা পেয়েছি আল্লাহ দিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই এখানে। আমাকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন
আমি সেভাবে সৃষ্টি হয়েছি। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে তারা সৃষ্টি হয়েছে। আমি যা রিজিক পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ যা রিজিক পেয়েছে সেটা আল্লাহ বন্টন করেছেন। কাজেই আমি কারোর সাথে আমাকে তুলনা দিব না, বরং আমি নিজে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে ভালো দিয়েছেন। আমি একথা বলতে পারি, তুলনা কোনোদিন অন্তরের দিক থেকে আমরা দিব না এবং মুখের ভাষার মাধ্যমেও আমরা দিব না। এই কথাটি আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের অন্তরে চলে আসে অহংকার এবং মুখের মধ্যে অহংকারের বাণী যদি উচ্চারিত হয় আমি তার চাইতে শ্রেষ্ঠ, তাহলে আমরা ইবলিস যেভাবে অহংকার করে ধ্বংস হয়েছে আদম আলাইহিস সালামের সাথে তুলনা দিয়ে যে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, আনতা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই বাক্যটি বলে চির ধ্বংস হয়েছে, চির জাহান্নামী হয়েছে। ঠিক আমরাও হতে পারি এই ধরন ভাবে নিজেরা, আমাদের সমস্ত নিয়ামতগুলোই আমাদের ধ্বংসের কারণ হতে পারে, আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে, শয়তানের সাথে চির জাহান্নামী হওয়ার কারণ হতে পারে। তাই আসুন তুলনাকে বন্ধ করে দিয়ে আল্লাহ নিয়ামতকে প্রকাশ করি, শুকর আদায় করি যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, ভালো দান করেছেন, তিনি আমাকে রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে, এই মুহূর্ত থেকে বাকি জীবন মৃত্যু পর্যন্ত এই কথাটির উপরই আমরা জীবন গঠন করব, যা শিখলাম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।